সাকসেসকে কারা টাচ করতে চান? প্রত্যেকে? यस। ওয়াও, তাহলে এনার্জেটিক ক্ল্যাপিং দিন, এনার্জেটিক ক্ল্যাপিং। যদি আমরা ধরতে চাই তাহলে আমাদের কিছু তো করতে হবে বস। यस। সাকসেস কি এমনি আসবে? না। কেউ মনে মনে বলছে এমনি চলে আসবে, আসবে কি না। আজ এরকম ফর্মুলা পৃথিবীতে এরকম ফর্মুলা আজ পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি যে কিছু না করে সাকসেস পাওয়া যায়। আছে না? থাকলে বলবেন, তাহলে সারা বিশ্ব থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। নেই, কিছু তো করতে হবে বস। তাহলে ভেস্টিজও যখন এসেছেন, ভেস্টিজ থেকেও সাফল্য যখন পাবেন, গাড়ি বাড়ি ইনকাম নেম ফেম, কিছু তো করতে হবে। ইয়েস আর নো? কি করতে হবে? তো ওই বেসিকটাই আপনাদের কাছে আজকে আমি প্রেজেন্টেশন রেখেছি, কারণ আমার অনেক ধরনের ট্রেনিং রয়েছে রেডি করা, কিন্তু আমি আজকে ইচ্ছে করেই এটা আপনাদের জন্য এনেছি। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে তো জানেন না, কিন্তু আজকে আমি রিপিট করব সাকসেস পাওয়ার জন্য কি কি প্রয়োজন আছে। আপনারা জানতে চান? यस। Yes or no? Yes. Yes. যদি জানতে চান তাহলে আপনাদেরকে খুব মনলি ডিপলি যেগুলো আজকে বলা হবে সেগুলো শুধু শুনলে চলবে না। কি বললাম? শুনলে চলবে না। বাকিরা কি বলছেন? শুনলে চলবে না, সেটা কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। তো রিকোয়েস্ট এটাই, আজকে যেটা শুনবেন আমি হয়তো বলবেন আপনারা যে স্যার খুব দারুণ হলো, ভালো লাগলো, ভালো লাগবে স্যার, ওখানে সীমাবদ্ধ রাখা যাবে না, সেগুলো আমাদেরকে নিজেদেরকে পালন করতে হবে। ইয়েস আর নো? यस। সেটা কি আছে? আমি একটা ফর্মুলা রেডি করেছি আপনাদের জন্য, 9D ফর্মুলা। কি আছে? 9D ফর্মুলা। যে 9D ফর্মুলা যদি আমরা প্রতি মুহূর্তে মেইনটেইন করতে পারি, তাহলে গ্যারান্টি দিই আমরা এখান থেকে প্রত্যেকে যা যা স্বপ্ন দেখছি সেই স্বপ্নগুলো 100% পূরণ করতে পারবো। তো আপনারা এগ্রি যদি থাকেন, রাজি আছেন? यस। তো ফার্স্ট ডিতে আমরা কি দেখাচ্ছি? ড্রেস আপ। এই প্ল্যাটফর্মে আসলে সবার প্রথম যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ড্রেস আপ। কারণ আপনি কি খেয়েছেন, আপনি কি পড়ছেন, আপনি কি ঘুমাচ্ছেন, কোন বিছানায়, কেউ স্যার ম্যাম দেখবে না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে কেউ দেখবে না, দেখবে ফার্স্ট কি? আপনার ড্রেস আপ। এখানে বলা হয় যে যে কোনো মার্কেটিং কনসেপ্টে পহলে দস্তরদারি বাদ মে, আপনার কত গুণ, কত ডিগ্রি, কত নলেজ, বিশ্বাস করুন কেউ আপনাকে দেখবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কেউ চেক করবে না, আপনি কি খেয়েছেন জিজ্ঞেস করবে না, কিন্তু আপনার ডিস্টার্ব দেখে সে কিন্তু জাজমেন্ট করবে যে আপনি কি লেভেলে বা কিভাবে কাজটাকে করছেন। ডিস্টার্ব মানে স্যার, ডিস্টার্ব মানে লুই ফিলিপস, আদার্স ব্র্যান্ডস, এই ব্র্যান্ডই আছি না। ডিস্টার্ব মানে যেটা একটা লুকস, যেটা আমাদের ভেস্টিজের একটা ইউনিফর্ম আছে, আমরা জানি? यस। কারা কারা জানি? ভেস্টিজ ইউনিফর্ম কি আছে একটু বলবেন? কি আছে ভেস্টিজ ইউনিফর্ম? ছেলেদের বলুন। জন্য ব্ল্যাক প্যান্ট, হ্যাঁ হোয়াইট স্যার। শার্ট, হ্যাঁ স্যার। তার সাথে আছে ব্লেজার, ইয়েস স্যার। টাই, Yes, sir. শুজ, ব্ল্যাক তার সাথে বেল্ট, বেল্ট। ওনার নিজস্ব ব্যাগ, ভেস্টিজ ব্যাগ, আর যে ব্যাংকের উনি আছেন আর স্যার শার্টটা কি করতে হবে স্যার? ইনি সব রইল, কিন্তু যদি ইন না করি তাহলে কি হবে? একবার দি জিরো। দুধে এক ফোঁটা চামচ। আর ড্রেস আপ মানে আমার হেয়ার স্টাইল আমি যেরকম কাটি সেরকম রাখতে হবে। আমি ক্লিন শেভ করি তো আমি ক্লিন শেভ থাকতে হবে। আমি যদি দাড়ি রাখিও, ইউজার একটা ট্রেন্ড চলছে, সেটাকেও সেট আপ করে ভালো করে রাখতে হবে। ইয়েস আর নো? ইয়েস। আবারও রিপিট করছি, ফার্স্ট কিন্তু আপনার ড্রেসেই কথা বলবে। অনেকে বলবে স্যার এই সাদা শার্ট কালো প্যান্ট বারবার পরতে ভালো লাগে না স্যার। আপনার যদি ভালো না লাগে তাহলে কাদের কথা ভালো বলতো? যারা 24 আওয়ার্স ডিউটি করছে, আমাদের দেশের সোলজাররা, তাদেরও তো ভালো লাগে না ফাটা জিন্স, টাইট ফিট গেঞ্জি পরে তারা ঘুরতে পারে না। ড্রেস, ইয়েস আর নো? ড্রেস। আর এই ড্রেসই আপনাকে ফাঙ্কি লুক দেবে। যাবেন বিদেশে, যাবেন সুইজারল্যান্ডে গিয়ে রঙিন চঙিন ড্রেস পরবেন, থাইল্যান্ডে গিয়ে নাইট এনজয় করবেন, তখন অনেক রকম ড্রেস পাবেন। তো তার জন্য এই ড্রেসটাকে আপনাকে ভালো বাসতে হবে। আমাদেরও ভালো লাগে না,
প্রতিদিন ওই ভেস্টিজের লোগো দেওয়া টি শার্ট পরে দৌড়চ্ছি। আমার তো প্রচুর একদম ওয়ার্ডরোবে ড্রেস রয়েছে। কবে ড্রেসগুলো পরো? ড্রেসগুলো কাঁদে, ড্রেসগুলো পরি বছরে যখন ফরেন ট্যুর যাই চুটিয়ে পরি তখন। ড্রেস আমাদের সবার প্রথম ড্রেস আপের পর ফলো করতে হবে। ইয়েস আর নো? এটা মাথায় ঢুকলো। এবং এটাকে আমাদের আবারও বলছি, আজ থেকে যদি আমাদের এটা একটু অ্যালার্জি থাকে এটা দূরে সরিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। ইয়েস আর নো? সেকেন্ড কি বলা হচ্ছে? ডায়েরি। আচ্ছা, কারা কারা ডায়েরি এনেছে একটু হাত তুলবেন? ওকে, বাকিদের আনা হয়। কিন্তু রিকোয়েস্ট, ডায়েরি আজকে থেকে মেনটেন করা শুরু করুন। মিটিং ট্রেনিং আসা মানে কি করতে হবে? ডায়েরি পেন মাস্ট মাস্ট মাস্ট। কার কোন কথাটা আপনার হিট করে যাবে? দেখুন, আমাদের ব্রেনে 24 আওয়ার্স বেশি থাকে না, আমাদের জিবি না মানে ওভার হয়ে যায়, প্রতি মুহূর্তে তো আপলোড হচ্ছে। কিন্তু আপনার ডায়েরিতে যদি লেখা থাকে, আপনার যদি ওই ডায়েরি থেকে মুছে যাবেন। ইয়েস আর নো? Yes. মিটিং ট্রেনিং মানে কি করতে হবে আমাদেরকে? অল টাইম ডায়েরি। শুধু মিটিং ট্রেনিং নয়, প্রতিদিন ওই ডায়েরিটার ধুলো না পড়ে একটা সুন্দর দেখে ডায়েরি করবেন। এই বিজনেসের সবচেয়ে বড় অ্যাসেট যদি বলেন, যদি পুঁজি বলেন, সেটা হচ্ছে আপনার ওই ডায়েরি বা খাতা। সব ব্যবসার পুঁজি লাগে তো? ইয়েস আর নো? আমাদের ব্যবসার পুঁজি হচ্ছে আপনার খাতা বা ডায়েরি। ওর মধ্যে কি করতে হবে স্যার? আমাদের বেসিক্যালি হচ্ছে কি মিনিমাম, এখন নিউ ভার্সন, আপডেট ভার্সন 200 নেম লিস্ট। আমরা বলতে আমাকে 100, এখন হয়ে গেছে কত? 100 নেম লিস্ট। এভরি ডে আপনার খাতায় যেন প্রসপেক্টিং এর নাম থাকে। এবং শুধু নাম থাকলে হবে না, ওই ডায়েরির মধ্যে কি থাকবে? আপনি কাকে কবে প্রোগ্রাম দেখাচ্ছেন, প্রোগ্রাম দেখানোর পর কি রিমার্ক রয়েছে, তার ফলো আপ ডেট কবে আছে, আপনার টিমের নাম্বার আপনাকে ডায়েরিতে নোট করতে হবে স্যার। প্রতিদিন ডায়েরিটা খুলুন, খুলে দেখুন কার সঙ্গে যোগাযোগ হয়েছে, কার সঙ্গে কথা হয়েছে, সে কি ডেট দিয়েছে। বা আপনার টিমের এরকম বহু মানুষ আছে যাদের হয়তো নাম আপনি ভুলে গেছেন, খুললে দেখবেন এই লোকটার সঙ্গে কথা বললে মনে হয় কিছু কাজ করা যেতে পারে। ইয়েস আর নো? তাহলে ডায়েরি আমাদের আজ থেকে তৈরি করতে হবে। আর ওই ডায়েরিটাকে খুব সুন্দর করে সযত্নের সঙ্গে, কারণ ওটা আপনার অ্যাসেট, ওটা আপনাকে মেনটেন করতে হবে। এভরি ডে ডায়েরিটা খুলুন। আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা খাতা লাগে তো, আপনি প্রতিদিন মেনটেন করেন তো, তাহলে ভেস্টিজেও কিন্তু আপনার একটা বিজনেস, তার মেনটেন করার জন্য ফার্স্ট কি প্রায়োরিটি দিতে হবে আপনাকে? ওকে, দেন ডিসিপ্লিন। কি আছে? ডিসিপ্লিন। স্যার টেস্ট মেনটেন করলাম, ডায়েরি মেনটেন করলাম, ডিসিপ্লিন মেনটেন করলাম, হবে? ডিসিপ্লিন, এই সিস্টেমে আসলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন কি? মিটিং টাইম যেটা আছে অন টাইম ফলো করতে হবে, এটা একটা ডিসিপ্লিন। আপনার প্রতিদিন ভিডিও দেখা এবং ফিডব্যাক দেওয়া, এটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। ইয়েস আর নো? এটা আমরা খুব ব্যস্ত হয়ে যাই স্যার, ম্যাম, হয়ে ওঠে না। হবে? No. আজ থেকে আগামী মানে গত দিন কি হয়েছে আমি হচ্ছি না, কিন্তু আজ থেকে আপনি একটা নতুন মানুষ, নতুন লিডার হিসাবে আপনি জন্ম নিন। এই 9টা ডি আপনাকে পুরোপুরি ভাবে চেঞ্জ করবে, আমি কথা দিচ্ছি, যদি পালন করতে পারে। তাহলে কি করতে হবে? ডিসিপ্লিন। ডিসিপ্লিন হইতে আপনাকে টাইম মেনটেন করতে হবে, ডিসিপ্লিন মেনে আপনাকে ভিডিও ট্রেনিং নিতে হবে, ডিসিপ্লিন মেনে আপনাকে জুমে আসতে হবে, ডিসিপ্লিন মেনে আপনাকে সমস্ত কাজ করতে হবে। ইয়েস আর নো? Yes. উইদাউট ডিসিপ্লিন আর বিজনেসটা কিন্তু ডুপ্লিকেশন। আপনি ডিসিপ্লিন মানবেন না, আপনার টিমও কি হবে? ডিসিপ্লিন ছাড়া হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আজ থেকে আমাদের কি করতে হবে? ডিসিপ্লিন। এরপরই মান রিপারচেজ মিনিমাম 40 বিবি আমি করব না, আমার টিমের ডিসিপ্লিন কি হবে? এটাই হবে। এসন আমি কোনো বড় ইভেন্টে যাব না, এটা ডিসিপ্লিন হয়ে যাবে। এসন তাহলে ডিসিপ্লিন আমাকে এই 1 থেকে মেইনটেইন। দেন ডকুমেন্টস কি আছে? ডকুমেন্টস। স্যার কি ডকুমেন্টস? স্যার এই প্ল্যাটফর্মে যখন এসেছেন, আমি অন্য কোনো নেটওয়ার্ক আসিনি, আমি এসেছি ভেস্টিজ, ইন্ডিয়ার নাম্বার 1 প্রাইড, যে আমরা এরকম একটা কোম্পানির সঙ্গে কাজ করি, তার জন্য আমরা প্রাইড ফিল করি। তো ডকুমেন্টস কথা বলবে, মুখে তো আমি হাজার কথা বলতে পারি, তো ডকুমেন্টস
কি করতে হবে? আপনাকে ক্যারি করতে হবে কোম্পানির সাকসেস প্ল্যান বুকস। আপনি প্ল্যান শো করলেন, আপনি প্ল্যান শো দেখালেন বা ফ্লিপ চার্টে দেখালেন, কিন্তু এরকম একজন ঘাঘু লোকের পাল্লায় পড়লেন, উনি বলছে আপনার মুখের কথা কি মানে আছে বস? কোম্পানি এক বলবে, আপনি আরেক বলবেন, অনেক রকম ধান্দাবাজি দেখেছি, আপনি ফ্লপ হয়ে যাবেন। আপনাদের সাকসেস প্ল্যান বই থাকলে বলে স্যার আমিও যেটা বলছি, আমার ম্যানেজমেন্টও সেটা বলছে, প্রিন্ট করাই দেখুন বই রয়েছে। ইয়েস স্যার। তাহলে ডকুমেন্টস কি লাগবে? সাকসেস প্ল্যান বুকস, ফ্লিপ চার্ট, আমাদের ভয়েস বই যদি পুরনো কারো থেকে থাকে ক্যারি করবেন, আমাদের কার বুক আছে জানি তো আমরা, আমাদের ওমেন্স বুক যদি থাকে, এগুলো আমাদেরকে ক্যারি করতে হবে, এগুলো আমাদের ডকুমেন্ট। আর সাপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলি, সাপ্লিমেন্টের উপর প্রচুর সার্টিফিকেট রয়েছে, সেটা কোথায় পাবো? কোথায় পাবো? অ্যাপসে এবং গুগলসে আমরা সার্টিফিকেট পাবো। প্রয়োজন পড়লে কিছু কিছু ইম্পর্টেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে রাখবেন, কারণ আপনি হয়তো নেট সব জায়গায় পাচ্ছেন না, আপনি এরকম পাসপোর্টের সামনে বসেছেন, আপনি জানেন কিন্তু ওখানে নেট কাজ করছে না, তখন তো আপনি বোকা বলে যাবেন। তাহলে ডকুমেন্টস আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? রেডি রাখতে হবে, ক্যারি করতে হবে। ইয়েস আর নো? ইয়েস। ওকে, তাহলে 50 কি বলছে? ডিজায়ার। এটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আপনার সেই পেট্রোল ডিজেল গাড়ি, একদম ফার্স্ট ক্লাস মার্সিডিজ বেঞ্চ, কিন্তু পেট্রোল নেই, গাড়ি চলবে? হ্যাঁ, প্রাইভেট জেট নিয়েছেন কিন্তু ফুয়েল নেই, চলবে? তাহলে সেই ডিজায়ারটা আপনার দরকার আছে। যে ডিজায়ার, যত সাকসেসফুল লিডার দেখবেন ডিজায়ার বলি, মাইন্ডসেট বলি, ওটাই হচ্ছে আসল জিনিস। আজকে যে এতগুলো কথা বলে যাবো না, যদি আপনার বাস্তবে ডিজায়ার থাকে, আপনি আজ থেকে এই 9টা ডি আপনি পালন করবেন। আর আপনার যদি ডিজায়ার যদি না থাকে, আমি কেন স্বয়ং বালিশারের আপনাকে ট্রেনিং দিলে কিছু করতে পারবেন। ডিজায়ার, ডিজায়ার বলতে আপনারা কি বোঝেন? এনিওয়ান, কেউ একজন আমাকে বলতে পারেন ডিজায়ার বলতে আপনারা কি বোঝেন? যে কেউ একজন। আকাঙ্ক্ষা, ইচ্ছে, ইচ্ছে শক্তি বলছেন। আর একটু ভালো করে যদি বলা যায় ডিজায়ারটা কি? যেটা আমাদের স্বপ্ন থাকে। হ্যাঁ স্যার, নিড। হ্যাঁ আপা স্যার। যেটা আমার লাগবেই লাগবে, যেটা আমাকে আগুন দেবে ওই জায়গাতে পৌঁছানো হচ্ছে। পাতি ভাষার কথা আপনারা বলে যারা ক্ল্যাপিং শো, যে যেটা ঘুমাতে পারবো না, চলতে পারবো না, বসতে পারবো না, উঠতে পারবো না, আমাকে সর্বক্ষণ ওটা আমাকে পিছনে তাড়া করবে, দ্যাট ইজ রিজন। দ্যাট ইজ রিজন। ওই রকেটের পেছনে আগুন থাকে বলে প্লেনের আগে ছুটে। তাহলে আপনার পেছনে কোনো আগুন আছে? Yes or no? Yes. সন্তু ঘোষ, শিবশঙ্কর রায় যখন শুরু করেছিল, তাদের পেছনে ওই আগুনটা ছিল। তাদের বাড়ির ভাত আসবে না, তাদের বাড়ির বাচ্চার দুধ আসবে না, এই জ্বালাটা নিয়ে তারা শুরু করেছিল। তাই আজকে কিন্তু এই জায়গাটা আমি বলছি না যে সবাই আমাদের মতনই হতে হবে, আপনার অন্য অন্য ডিজায়ার থাকতে হবে। আপনার নেম, আপনার ফ্রেম, আপনার ফ্যামিলি সিকিউরিটি। ইয়েস আর নো? ইয়েস স্যার। দ্যাট ইজ ডিজায়ার। আগের দিন ওই স্যারের ট্রেনিং কে কে নিয়েছিলেন? কেটি স্যারের। স্যার গাড়ি নিয়ে ড্রিমের একটা বলছিল না? হ্যাঁ, যেটা ইমোশন অ্যাটাচ। ইমোশন অ্যাটাচ। যে কেউ আপনাকে ছোট বড় কথা বলেছিল গাড়ি নিয়ে, যে কেউ কারো গাড়িতে হয়তো আপনি ধরেছিলেন, সে ছোট বড় কথা বলেছিল, ওটা আপনার ডিজায়ার, যে আমি দেখি না ওর থেকে দামি গাড়ি নিতে পারি। দ্যাট ইজ ডিজায়ার। দেখেন চালা আমাদের প্রয়োজন আছে এবং প্রত্যেকের কাছে আছে। আমি লাখ টাকা ইনকাম করলেও আপনার কাছে আছে, হয়তো আপনার সেই নেম ফ্রেমটা নেই। লোক আপনার ছোট বড় কথা বলে, আমি আমার টিমের নাম করবো না, একজন বিশাল বড় মাছের ব্যবসায়ী, সে কেঁদে ফেলেছিল, বলছে স্যার আপনাদের মতন সবাই আমাকে ওই মেছো বলেই ডাকে, কেউ স্যার বলে না। বৃষ্টি এসে পাঁচ স্যারের কথাটা শুনতে পেরেছিলাম। তাকে ভাবলেই হয় না স্যার, সে সম্মানটার সে কাঙ্গাল ছিল। দ্যাট ইজ রিজাল্ট। দেন ডুপ্লিকেশন। আমাদের বিজনেসটা কি জানেন তো? আমাদের বিজনেসটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ানো। আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি রাইট হ্যান্ড রোটান কি হবে? আপনার সামনে দাঁড়িয়ে যদি আপনি নিজেকে চুমু দেন, চুমুই হবে। আর যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারেন, চড়টাই হবে। দ্যাট ইজ ডুপ্লিকেশন। আপনি আপনার টিমের সঙ্গে যেটা করবেন, মানে আপনি যেটা করবেন, আপনার টিম সেটাই করবে। আপনি টাইম পাঞ্চ চালাবেন, আপনার টিম টাইম পাঞ্চ চালাবে।
আপনি ডেস্ক মেনটেন করবেন, আপনার টিম ডেস্ক মেনটেন করবে। আপনি প্রতি মাসে আপনার পিভি অ্যাক্টিভ রাখবেন, আপনার টিমও অ্যাক্টিভ রাখবে। প্রতি সপ্তাহে একটা করে জয়েনিং প্রোগ্রাম করবেন, আপনার টিমও সেটাই করবে। ইয়েস অর নো? ইয়েস। দ্যাট ইজ ডুপ্লিকেশন। আপলাইনকে রেসপেক্ট দেবেন, আপনার টিমও আপনাকে রেসপেক্ট দেবে। ডুপ্লিকেশন। কারণ বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন, কিচ্ছু নেই। অন্য সব জায়গায় কি হয়, পড়াশোনায় কি হয়, টুকলি করলে হারিয়ে যায়, তাই তো? কিন্তু এখানে যত বেশি আপনি টুকলি করতে পারবেন, আপনি তত বেশি সাফল্যের সিঁড়িতে উপরে উঠতে পারবেন। কারণ ডুপ্লিকেশন, কপি পেস্ট বিজনেস। তাহলে আপনার কি ডুপ্লিকেশন করা উচিত? সাকসেসফুল লিডারকে, যারা হারিয়ে গেছে তাদেরকে। সাকসেসফুল লিডার যা যা করছে আপনি সেটা করুন না। এভরিডে প্রোগ্রামিং এর ছবি দিচ্ছে, আপনিও দিন। আপনার অনেকে বলে লজ্জা লাগে, স্যার প্রোগ্রাম করছি ছবি দিতে কেমন লাগে? ডুপ্লিকেশন। কি Yes. মিটিং এ যাচ্ছে, আপনিও যান। টিমকে নিয়ে যাচ্ছে, আপনিও করুন। কি দেখবেন আপনিও সাফল্যের পিছনে দৌড়চ্ছে। আপনি আপনার সাকসেসফুল লিডাররা ভিডিও দেখে ফিডব্যাক করছে, আপনিও দেওয়া শুরু করুন, আপনার টিমও সেটা দেবে। দ্যাট ইজ ডুপ্লিকেশন। ক্লিয়ার? দেন 7 কি আছে? ড্রিম। ভেস্টিজ আমরা করতে এসে কিসের জন্য? ভাত রুটি খাওয়ার জন্য? সরি, তাহলে করবেন না, তাও পাবেন না। ভেস্টিজ আসি আমরা ড্রিম পূরণ করার জন্য। Yes. Yes or no? Yes. ভাত রুটির জন্য দুনিয়া অনেক পথ খোলা আছে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য খুব কম পথ আছে। তার মধ্যে রয়েছে একটাই ভেস্টিজ, আমার চোখে দেখা। আমার চোখে দেখা, যেখানে একটা সময় মানুষ খেতে পারতো না, একটা সময় মানুষ স্কুলে ফিস দিতে পারতো না, একটা সময় মানুষ লোকের চুল কাটতো, সে আজকে কোথায়? মোটামুটি এক্সাম্পল। Yes. স্বপ্ন পূরণ করার পথ। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু স্বপ্ন কি? আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি গ্রুপে তাকে অ্যান্সার দিইনি। স্বপ্ন কি? আচ্ছা কেউ বলতে পারবেন স্বপ্ন কি? যেটা হ্যাঁ আমাদের ঘুমাতে হ্যাঁ, কেউ দেয়। তার বাবা একজন কে বললেন? হ্যাঁ স্যার বলুন, স্বপ্ন কি? বলছি যেটা আমাদেরকে ঘুমোতে দেয়। ওয়াও, প্রতিনিয়ত তাড়া করে। লাভলি, ওনার জন্য একটা ক্লাপিং শো। স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা নয়, যেটা আমাকে ঘুমাতে দেবে না, সেটা হচ্ছে আমার স্বপ্ন। Yes. থ্যাংক ইউ স্যার। তাহলে স্বপ্ন কি? ঘুমিয়ে ঘুমিয়ে দেখা না, যেটা আমার ঘুমাতে দেবে না, সেটা হচ্ছে আমার স্বপ্ন। যেটা আমাকে সব সময় তাড়িয়ে বেড়াবে, কবে করব, কবে করব, কবে করব। ইয়েস আর নো? Yes. ড্রিম। স্বপ্ন। স্বপ্ন কি? স্বপ্ন অনেক রকমের হতে পারে। স্বপ্ন নিয়ে আবার একটা ট্রেনিং হয়ে যাবে, যে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়, স্বপ্ন কি, এই নিয়ে একটা ট্রেনিং হয়ে যাবে। কারণ ড্রিম ফর্মুলা আছে, সেটা আবার আরেকদিনকে চেষ্টা করবো। Yes, sir. ঠিক আছে? ওটাও ওরও ফুল ফর্ম রয়েছে, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে স্বপ্ন অ্যাচিভ করতে হয়, আর কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। আর স্বপ্ন তো বলা হয়েছে, এখন যে স্বপ্ন দেখবে পূরণ তো হয়ে যাবে। আমি এখন একটা সাইকেল চালাই, কেউ ছোটভাবে নেবেন না, সে ভাবলো ফেরারি নেবে 1 লাখ, হবে স্যার? খুব টাফ, আমি না বলবো না, খুব টাফ। কিন্তু সে যদি সাইকেলটা ভাবে যে না এখন আমি একটা সুইফট ডিজায়ার নেবো, অবশ্যই নিতে পারে। সুইফট ডিজায়ার পরে সে ভাবতে পারে আমি মার্সিডিজ বেঞ্জ নেবো, হতে পারে। মার্সিডিজ পরে সে ভাবতে পারে তার চেয়ে টপ আপ যেটা আছে। ইয়েস আর নো? স্টেপ বাই স্টেপ। ইয়েস আর নো? আমি ভেস্টে ঢুকে যদি বলে আমি 1 বছরের মধ্যে 1 কোটি ইনকাম করবো, সম্ভব, আমি না বলছি না। যদি আপনার নেটওয়ার্ক রেডি থাকে, আপনি কোনো ফিল্ড থেকে এসেছেন তাহলে পারবেন। কিন্তু জীবনে আপনি নেটওয়ার্ক করেননি, আপনি এসে বলছেন 1 বছরের মধ্যে 1 কোটি করবো, কিন্তু বলতে পারেন যে 1 লাখ ইনকাম করবো। Yes, sir. তার ড্রিম এরকম দেখবো যেটা আমি রিয়েলিস্টিক অ্যাচিভমেন্ট করতে পারি। স্মার্ট ড্রিম, রাইট? ওটা আমাদের ফর্মুলা আছে স্মার্ট ড্রিম। কি যারা পুরনো তারা জানে, আমি অলরেডি এটা নিয়েও একটা ট্রেনিং করিয়েছিলাম, স্মার্ট ড্রিম। আবারও করবো, কারণ আবার যখন শুরু হচ্ছে আবার অনেক আমার রেডি আছে, তার পুরনো খুঁজতে হবে, অনেক ট্রেনিং রেডি আছে। তো ড্রিম, তাহলে স্বপ্ন কাকে বলে? ঘুমিয়ে ঘুমিয়ে দেখার নাম স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যেটা আমাকে ঘুমাতে দেবে না, রাইট? দেন 8 নম্বর কি আছে? আগুন ধরে গেছে, এসছি 2টো মিটিং, 3টে মিটিং, 10টা মিটিং, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, স্যার ইনকাম হচ্ছে না, লোক জয়েন করছে না, আমি পাচ্ছি না,
সাফল্য আসবে? সাফল্য আসবে? সাফল্য তখনই আসবে যদি আপনি উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে আমি পারবো, আমি আমার দ্বারা সম্ভব, তাহলে আপনি পারবেন। কারণ আপনার মধ্যে কোনো ডিমোশনের জায়গা রাখা যাবে না। আচ্ছা, যত সাকসেসফুল লিডার দেখবেন, যত সাকসেসফুল লিডার ইন দ্য সেন্স তার প্ল্যাটফর্ম ওয়াইজ, সচিন একদিনে সচিন হয়নি স্যার, এই সচিন তেন্ডুলকারের কাহিনী দেখতে যান। বিরাট কোহলি একদিনে বিরাট কোহলি হয়নি স্যার। ম্যাম, ইয়েস আর নো? একই ব্যাট, একই বল, একই মাঠে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। আমরা রোদে বলছি কি গরম, আর ওরা ওই গরমের মধ্যেই প্র্যাকটিস করছে। আমরা যে কি ঠান্ডা, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, প্র্যাকটিস করছে। আমরা পুজো নাচছি, আনন্দ করছি, ওরা প্র্যাকটিস করছে। ওদের খাবার চাট আছে, জাঙ্ক ফুড খেতে পারে না, আমরা পিজা বার্গার খাচ্ছি। হয় না, এত তাড়াতাড়ি হয় না। আপনাকে বাকি 7টা ফর্মুলাগুলো উপভোগ করতে হবে এবং কোনোভাবে ফিনিশের জায়গা নেই, হবে না বলে কোনো ব্রেনে ঢোকাবেন না। আজ হয়তো হচ্ছে না, আপনার সময়টা হয়তো একটু টাফ যাচ্ছে, কিন্তু আপনার লাইফ টাফ নয়, সময় কেটে যাবে। আপনি আপনার জায়গায় যেতে পারবেন, কিন্তু যদি মাইন্ডকে ক্লিয়ার রাখেন যে আই ক্যান ডু ইট, এই শব্দটা আজকে মাথায় ঢুকিয়ে নিন, আই ক্যান ডু ইট। পৃথিবী ভাড়বে যাক, বাইরের লোক কে কি বলছে আউট করে দিন, নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন যে ইয়েস আই ক্যান ডু ইট। তাহলে আপনাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে এখান থেকে টলাতে পারবে না, কোনো শক্তি পারবে না। আচ্ছা, আমাদের বালিকা খুব সুন্দর কথা একটা বলে যে সাকসেস যদি কেউ দিতে পারে সেই মানুষটা কে? আমি। আর আপনাকে ফেল যদি কেউ করাতে পারে সেটা কে? আমি। তাহলে আপনার সাকসেসের গুরুকে আপনি নিজে। আপনি নিজেকে মোটিভেট রাখবেন না ডিমোশন করবেন, সেটা অন চোজ, আপনার হাতে আছে। ইয়েস স্যার? ইয়েস স্যার। তাহলে আজকে থেকে কি, যতই ঝড় ঝাপড় যা আসুক, যা আসে যাক। আচ্ছা, ফ্যামিলি বলুন তো, এরকম কোনো ফর্মুলা আছে যেখানে আপনি জিরো ইনভেস্ট করে সবকিছু কাজ করে একটু একটু করে টাইম দিয়ে 10 বছর পরে 1 লাখ টাকা রোজগার করা যায় বিনা ইনভেস্টে, বিনা টাইম বাউন্ডে? আছে? আছে? বলুন না। তাহলে কোন আমি টাকা লাগিয়ে দেবো? আছে না স্যার? কিন্তু এইখানে আছে, যদি একটু 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 করে শিখতে 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 যান না, 10 বছর গ্যারান্টি এখান থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, গ্যারান্টি। জায়গা আছে, কিন্তু ধারাবাহিকভাবে বস কি করতে হবে? কন্টিনিউয়াস। কারণ আমাদের শিবসার একটা খুব সুন্দর কথা বলে, কিন্তু একদম বাস্তব কথা বলে উনি। উনি কি বলেন যে আপনি 3 মাস ট্রেনিং নেবেন, 1 মাস এগোবেন। আর 1 মাস যদি ট্রেনিং গ্যাপ দেন কি হবে? মানে বুঝতে পারছেন, যদি কন্টিনিউ না করেন, আপনি কন্টিনিউ করছেন 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 9 মাস পরে 10 মাস পরে হঠাৎ আপনার মাথা মধ্যে ভীমরতি চাললো, আমি একটু রেস্ট নেব, কি দেখবেন আপনি কোথায় চলে যাবেন। কন্টিনিউ করুন, হোক না হোক। কারণ আপনি আপনার ম্যাক্সিমাম যতদূর জানি পার্ট টাইমারই আছেন, পার্ট টাইমারই রয়েছেন, খুব মুসলিমীয় কয়েকজন আমরা আছি ফুল টাইমার। তো এটা কি আপনার ভাদুরির ব্যাপার না, আপনার ভাদুরির জায়গা রয়েছে, ওটাকে সামলে একটু কন্টিনিউ করুন না স্যার ম্যাম। কেন করবেন? নিজের শুধু নয়, আমি একটা কথা বারবার বলতে চাই যে বেসিস তারাই করে যারা শুধু নিজেকে নয়, নিজের পরিবারকে ভালোবাসে। ইয়েস ইয়েস আর নো? ইয়েস। তো পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম নেই আগে ছিল যে আপনি চলে যাওয়ার পর সেই জায়গা, সেই ইনকাম সে পেতে পারে। আগে গভর্নমেন্ট সার্ভিসে দিত, কিন্তু দিত বলছি, সেটা কি হয়ে গেছে? ডিএড হয়ে গেছে। তো ভেস্টিজ কি আছে? 7 জেনারেশন সিকিউরিটি। যদি না জানেন আপনার আপনার সঙ্গে বসে যাবেন। যদি আপনি তৈরি করে দিতে পারেন, আপনার ছেলে নাতির কথা আপনাকে ভাবতে হবে না, শুধু তৈরিটা করুন। এই কারণে আপনি খেপে যান। ভাবুন না যে কোন প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষকে বিনা ইনভেস্টে 1 কোটি টাকা রোজগার দেয়। এসিস প্রুফ করেছে তো? মাসে, বছরে ভাববেন না, 10 বছরে ভাববেন না, মান্থলি, মাসে। হাইস্ট পেআউট কে পেয়েছে? রাউত, আমাদের আপলাই মিস্টার সিদ্ধার্থ সিং। কত? আর ওনার ক্যারিয়ার উনি কত করেছে? 94 crores।
92 করোড়, 92 কোটি টাকা। আমি লেজুরটা বললাম, আমি ডাউন ফিগার বললাম 92 কোটি টাকা। কোন ফিল্ডে আছে স্যার? 92 কোটি টাকা যদি আপনাকে আর্নিং করতে হয় না, তার পাশে একটা শূন্য অ্যাটলিস্ট বসাবেন, ইনভেস্ট করবেন। 920 কোটি টাকা ইনভেস্ট করবেন, তারপরে 92 টাকা ইনকাম করবেন। সেই প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন। এর মর্মটা বুঝুন, এর ভ্যালুটা বুঝুন। কারণ ম্যাক্সিমাম মানুষ ভ্যালু বোঝে না, কেন জানেন? এখানে তো কোনো ইনভেস্ট নেই, এখানে কোনো ইনভেস্ট নেই। এখানে যদি ওই 1,40,50 লাগাতেন, খেলা কাকে বলে, ঘুম ওঠার আগে সবার আগে আপনি উঠে যেতেন, সবার পরে ঘুমাতে যেতেন, অল টাইম ইনভেস্ট জব যোগছেন, লাগিয়েছেন তো। আর এখানে 5 পয়সা তো লাগাননি, মাল তো শুধু আসবে, যাওয়ার তো কিছু নেই। কি এই জন্য তার ভ্যালু নেই। কিন্তু ওটা ভাববেন না, ভাবুন যে ইয়েস, আপনি এখানে করোড় টাকা লাগিয়ে বসে আছেন। আপনার টাইম, আপনার ড্রিম, আপনার প্রেস্টিজ, ইয়েস এন্ড নো, এটা পয়সা দিয়ে জাজমেন্ট হয় না। তাই ফ্রেন্ডস, যখন এসেই পড়েছেন, কাজটাকে শুরু করুন। দেখা ভাই কিভাবে করতে থাকুন, দেন 9 নম্বর কি আছে, আমি ইচ্ছে করে ব্ল্যাঙ্ক রেখেছি। 9 নম্বর কি হবে? 9D কি হবে? ডেস্টিনেশন। 9D কি হবে? স্যারের জন্য ক্লাপিং শো। ডিসিশন উইথ ডেস্টিনেশন, ডিসিশন উইথ ডেস্টিনেশন। ডিসিশন আপনার, আপনি কি ডিসিশন নিতে চান? যদি বলেন যে ইয়েস আই ক্যান ডু ইট, আরে একটা মুহূর্ত, একটা মিনিট, একটা সেকেন্ড